রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সবচেয়ে নাখুশ হয়েছে কে? সবচেয়ে বেজার হয়েছে কে? ইবলিস শয়তান। ইবলিস শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সে বেজার হয়ে গিয়েছিল। কারণটা কি? হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম, এই বিশাল একটি সময়, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমানের মধ্যে কোন বান্দার প্রশংসা করত, দুনিয়ার মধ্যে কোন আবেদ বান্দার প্রশংসা করত, কোন মুখলিস বান্দার যদি প্রশংসা করত, শয়তান উকি ঝুঁকি দিয়ে, আসমানের মধ্যে উকি ঝুঁকি দিয়ে শয়তান সেই তথ্যগুলা সংগ্রহ করে ফেলতে পারত। শয়তান আসমানের মধ্যে উকি ঝুঁকি দিয়ে সেই তথ্যগুলা সংগ্রহ করে এই শয়তান এসে ওই খালেস বান্দার অন্তরের মধ্যে ঢুকতো। আশ-শাইতানু জাসিম আলা কলবি বনি আদম। ওই খালেস বান্দার অন্তরে ঢুকে তারে পথভ্রষ্ট করার চেষ্টা করত। কিন্তু আমাদের আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের সাথে সাথে সেই পথ বন্ধ হয়ে গেছে। শয়তান আর আকাশে উকি ঝুঁকি দিতে পারে না। শয়তান আকাশে উকি ঝুঁকি দিতে গেলেই উল্কে পিণ্ড মারা হয়। ফেরেশতারা রেডি, একদম প্রস্তুত। শয়তান উকি ঝুঁকি দিতে লাগলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ফেরেশতারা শয়তানকে উল্কা পিণ্ড মারে। আপনারা মাঝে মাঝে দেখবেন মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা তারকা খসে পড়ে যাচ্ছে, আসলে তারকা পড়তেছে না। এটা হলো শয়তান যখন আসমানের মধ্যে উকি ঝুঁকি দিতে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে কোন কোন বান্দার প্রশংসা করতেছে এগুলো শোনার জন্য যখন আসমানের দিকে যায়, আল্লাহর হুকুমে ফেরেশতারা তাদেরকে উল্কা পিণ্ড মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক আয়াত 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ সায়্যানাস সামাআদ দুনিয়া, এই দুনিয়ার আসমানটাকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নক্ষত্র দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের পরে আমি আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা নিয়োগ করেছি। তাদেরকে বলছি, শয়তান যদি কোন উম্মতে মুহাম্মদের তথ্য সংগ্রহ করার জন্য কোন কোন উম্মতে মুহাম্মদের প্রশংসা আল্লাহ পাক করতেছে, এই প্রশংসার সংবাদটা যেন শয়তান জানতে না পারে, এই শয়তান যখন আসমানের দিকে উকি ঝুঁকি মারবে, সাথে সাথে তোমরা এই শয়তানকে উল্কা পিণ্ড মারবে। শয়তান খুব বেজার হয়ে গেছে যে এতদিন আমরা আসমানের দিকে উকি ঝুঁকি দিতে পারতাম, কিন্তু এখন থেকে আমরা আকাশে উকি ঝুঁকি দিতে পারি না। খালেস বান্দাদের যে প্রশংসা আল্লাহ পাক করে, সে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারি না। শয়তান খুব বেজার হয়ে গেছে। এখন শয়তান বিশাল এক সমাবেশে ডাকলো, সমস্ত জিনদেরকে নিয়ে, শয়তানদেরকে নিয়ে একটা সমাবেশ থেকে বলল যে 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের পর থেকে আমরা আর আকাশের দিকে উকি ঝুঁকি মারতে পারি না। এই তথ্যটা তোমরা সংগ্রহ করবে যে এই পৃথিবীর মধ্যে, এই বিশ্বজগতের মধ্যে এমন কি একটা প্রলয়ঙ্করী ঘটনা ঘটেছে, এই বিশ্বজগতের মধ্যে কি এক আশ্চর্য ঘটনা ঘটেছে, সেই কারণে ওই তারিখের পর থেকে আমরা আকাশে উকি ঝুঁকি দিতে পারি না। সমস্ত শয়তানেরা সারা পৃথিবীতে তথ্য সংগ্রহ করার জন্য বের হয়ে গেল, কোনো সংবাদ তারা খুঁজে পায় না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র, মুক্ত দাস। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন, তায়েফে চলে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য। এখন এই তায়েফের কাফেরেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহ মুবারকের উপরে এত পরিমাণে পাথর নিক্ষেপ করেছে, তিনবার আমাদের দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। অবশেষে আস্তে আস্তে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন নাখলা পর্যন্ত। নাখলা পর্যন্ত আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। তো নাখলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেখানে অবস্থান করেছেন। এরপরে যখন ভোর রাত্র হলো, ফজরের সময় যখন হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে উনি ফজরের নামাজের কেরাত পড়তেছিলেন। আর ওই যে শয়তান সারা বিশ্বের মধ্যে শয়তানের বিভিন্ন দল গঠন করে পাঠিয়ে দিয়েছে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় কি এক ঘটনা ঘটেছে এটা সংগ্রহ করো। এরপর থেকে আমরা আকাশে হুজুগে দিতে পারি না। এখন একদল শয়তান, একদল জিন এসে গেছে ওই যে নাখলার মধ্যে। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের কেরাত করতেছিলেন। আর জিনেরা তখন শুনে ফেললো সেই কেরাত শুনে ওনারা বুঝে গেছেন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে পাথরের আঘাতে জর্জরিত হয়ে এই নাখলার মধ্যে অবস্থান করেছিলেন, আর এখন ফজরের কেরাত করতেছেন। এটাই হলো আসলে প্রলয়ঙ্কারী ঘটনা, এটাই হলো আশ্চর্য ঘটনা। এখন জেনারা কি করলাম, মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা জিন আয়াত নম্বর 1-2 আল্লাহ পাক রব্বুল আলামিন এটা উল্লেখ করে দিয়েছেন। ওইখানে কি ঘটনা ঘটেছে, বল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি। আমি যখন নাখলাতে ফজরের কেরাত করতেছিলাম তখন আমার উপরে ওহী নাজিল হয়েছে যে একদল জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফজরের কেরাত শুনেছেন। সুবহানাল্লাহ। বল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, একদল জিন ফজরের কেরাত শুনে ফেলেছে। এখন তাদের অবস্থাটা হয়েছে কি, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই একদল জিন তারা ফজরের কেরাত শুনে তারা সোজা চলে গেছে সর্দারের কাছে, শয়তানের সর্দার ইবলিসের কাছে চলে গেল। যাইয়া বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্য কোরআন শুনেছি, এক আশ্চর্য কোরআন আমরা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আমরা শুনেছি, ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য কোরআন শুনেছি। ইয়াহাদি ইলার রুশদে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি। ইয়াহাদি ইলার রুশদে, এই কোরআনের আয়াতের আলোচনাগুলো অর্থাৎ কোরআনের আয়াতের তেলাওয়াত আমাদেরকে সৎপথ প্রদর্শন করে ফেলেছে। ফাআমান্না বি, অতএব আমরা ঈমান এনে ফেললাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা শিরক করব না। সুবহানাল্লাহ বলেন না। ওই যে সমাজে একটা কথা আছে না, ভালাল্লা দিছে তেল পড়া গেছে কোপাল পড়া। এই শয়তানদের বা জিনদের যে খণ্ড খণ্ড দল বিভক্ত করে সারা পৃথিবীতে পাঠিয়ে দিল, আর তারা তথ্য সংগ্রহ করতে এসে নিজেরাই তারা ঈমান গ্রহণ করে ফেলেছে, নিজেরাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে পরিণত হয়ে গিয়েছিল। ওই দিন শয়তান, ইবলিস শয়তান সবচেয়ে বেশি মনোকষ্ট পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে
সাথে সাথে আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নিয়োগ করেছেন। কোন জিন যদি আসমানের দিকে উঁকি ঝুঁকি দেয়, সাথে সাথে উল্কা পিণ্ড মারো। এই কথা শুনে শয়তান সবচেয়ে বেজার হয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যারা বেজার হয় তারা হলো শয়তান। তারা কি? শয়তান। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যারা আনন্দিত হয়, খুশি হয়, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর কাফের মুশরিকরা যত সম্পদ উপার্জন করেছে, সে সম্পদগুলো যদি এক পাল্লায় রাখে আর আল্লাহর নিয়ামত পেয়ে, আল্লাহর রহমত পেয়ে কোন একজন বান্দা যদি শুকরিয়া আদায় করে আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ বলে, সে আলহামদুলিল্লাহর ওজন তার থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ।